সেদিন সবকিছুই যেন স্বাভাবিক ছিল। ততক্ষণে আন্তর্জাতিক সম্মেলনও শেষ, চলছিল দেশে ফেরার প্রস্তুতি। ঠিক তখনই ঘটে যায় অপ্রত্যাশিত এক ঘটনা। মুহূর্তেই বদলে যায় সমস্ত পরিকল্পনা। কেন হঠাৎ বিমান পরিবর্তন করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? এতদিন যা ছিল রহস্য, এবার সামনে এসেছে তার পেছনের চাঞ্চল্যকর কারণ। নিউ ইয়র্ক টাইমস একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে বলা হয়েছে ন্যাটো শীর্ষ সম্মেলন শেষে তুরস্ক থেকে ফেরার সময় ট্রাম্প ও তার বহনকারী বিমানকে লক্ষ্য করে আকাশপথে হামলার পরিকল্পনা করেছিল ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো। ঠিক তখনই নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্য পাওয়ার পরই ট্রাম্পকে অবিলম্বে বিমান পরিবর্তনের পরামর্শ দেয় মার্কিন সিক্রেট সার্ভিস। প্রতিবেদনে মার্কিন প্রশাসনের একাধিক কর্মকর্তার বরাতে জানানো হয়েছে, হামলার লক্ষ্য ছিল শুধু একটি নির্দিষ্ট বিমান নয়, বরং ট্রাম্প যে বিমানেই থাকুন সেটিকেই আকাশে ধ্বংস করার পরিকল্পনা ছিল হামলাকারীদের। তুরস্কের আঙ্কারায় ট্রাম্প গিয়েছিলেন কাতারের উপহার দেয়া বোয়িং 7478 বিমানে। তবে বিমানটিতে পুরনো এয়ারফোর্স ওয়ানের মতো পূর্ণাঙ্গ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নেই। তাই নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় শেষ পর্যন্ত পুরনো এয়ারফোর্স ওয়ানেই দেশে ফেরেন তিনি। এদিকে ন্যাটো সম্মেলনে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তাকে হত্যার চেষ্টা নতুন কিছু নয়। তিনি বিভিন্ন হিট লিস্টে রয়েছেন এবং এতদিন ভাগ্য তার পক্ষে থাকলেও সেটি সবসময় নাও থাকতে পারে। শুরুর দিকে ট্রাম্প দাবি করেছিলেন ব্রিটেনে অবস্থানরত মার্কিন সেনাদের নতুন বিমানটি দেখানোর সুযোগ দিতেই তিনি বিমান বদলেছেন। তবে পরে নিউ ইয়র্ক টাইমস জানায় মূল কারণ ছিল সিক্রেট সার্ভিসের কঠোর নিরাপত্তা সতর্কতা। প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই হুমকির তথ্য মার্কিন প্রশাসনের খুব সীমিত কয়েকজন কর্মকর্তার মধ্যেই রাখা হয়েছিল। এমনকি কংগ্রেসের অনেক শীর্ষ সদস্যকেও বিস্তারিত জানানো হয়নি। হোয়াইট হাউস আনুষ্ঠানিকভাবে মন্তব্য না করলেও এক ঊর্ধ্বতন কর্মকর্তা ট্রাম্পকে হত্যার হুমকি অব্যাহত থাকার বিষয়টি স্বীকার করেছেন। একই সময়ে ইসরায়েল ও ট্রাম্পকে হত্যার সম্ভাব্য ষড়যন্ত্র নিয়ে যুক্তরাষ্ট্রকে কিছু গোয়েন্দা তথ্য দেয়। তবে মার্কিন কর্মকর্তাদের মতে তুরস্কে বিমান বদলের সিদ্ধান্ত যে সুনির্দিষ্ট হুমকির ভিত্তিতে নেওয়া হয়েছিল, সেটি ইসরায়েলের দেয়া তথ্য থেকে সম্পূর্ণ আলাদা। এদিকে কাতারের দেয়া নতুন বিমানটিতে এখনো সব ধরনের প্রতিরক্ষা প্রযুক্তি যুক্ত হয়নি বলে নিজেও স্বীকার করেছেন ট্রাম্প। হোয়াইট হাউস জানিয়েছে, অতিরিক্ত নিরাপত্তা প্রযুক্তি সংযোজনের জন্য আগামী শরতে প্রায় 1 মাস বিমানটি সেবার বাইরে থাকবে। ওই সময় ট্রাম্প আবারও পুরনো এয়ারফোর্স ওয়ান ব্যবহার করবেন। মার্কিন সিক্রেট সার্ভিসও জানিয়েছে, বর্তমানে তাদের সুরক্ষায় থাকা ব্যক্তিদের বিরুদ্ধে হুমকির মাত্রা ইতিহাসের অন্যতম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। আর মার্কিন গোয়েন্দাদের ধারণা, 2020 সালে ইরানি কমান্ডার কাশেম সোলাইমানি নিহত হওয়ার পর থেকেই ট্রাম্পকে লক্ষ্য করে প্রতিশোধমূলক হামলার সুযোগ খুঁজছে ইরান সংশ্লিষ্ট বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী। নাজমুন নাহার জান্নাত, এটিএন বাংলা।